হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, আমরা কি পড়বো এখন? পরম মানের বৈশিষ্ট্য সমূহ কিছু পড়বো। হ্যাঁ, কিছু বৈশিষ্ট্য পড়বো আমরা। ওই বৈশিষ্ট্য দিয়ে আমরা একটা প্রমাণ শিখবো। এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে এটা, মাইনাস মডুলাস অফ এটা অবশ্যই শুধু এর চেয়ে ছোট হবে না, ছোট অথবা সমান হবে। কি বলছি? মাইনাস মডুলাস অফ এটা অবশ্যই শুধু এর চেয়ে ছোট, মানে এটা ছোট এটা চেয়ে হবে, মানে এটা বড় হবে। বুঝতে পারছো? এবং শুধু তাই না, আবার মডুলাস অফ এটা শুধু এর চেয়ে বড় অথবা সমান হবে না। আমার কথাটা এখনো বুঝে নাই। শুধু কি, শুধু মডুলাস অফ এটা। এখন দুইটা কথাকে যদি আমরা একসাথে করি তাহলে এরকম হবে। কিরকম হবে? মাইনাস মডুলাস অফ এ ইজ লেস দেন এ, লেস দেন অর ইকুয়াল, এবং এ ইজ লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ। মানে এক কথা আমরা যদি বলি, শুধু এটা মাইনাসের মডুলাস এর চেয়ে বড় অথবা সমান হবে, আবার শুধু এটা শুধু মডুলাস থেকে ছোট অথবা সমান হবে। এটা একটা বৈশিষ্ট্য। এখন কিন্তু উদাহরণ দিয়ে নিশ্চয়ই বুঝে দিতে হবে নাকি? তাই তো? আচ্ছা, দেখা যাচ্ছে, ধরো একটা সংখ্যা আমি নিলাম -5, সংখ্যা নিলাম 5, সংখ্যা নিলাম কত? মানে এটাই হলো a আর কি। এখন এর মানে কি নিলাম? 5 নিলাম। তাহলে প্রথম কথাটা আসো তো, মাইনাস এই সংখ্যা যে মাইনাস মডুলাস অফ a আমি করব। ওকে, তো করলে কত হচ্ছে বলতো? মাইনাস মডুলাস অফ কত? 5 না? তো কত হচ্ছে বলতো? -5, ঠিক না? নাকি বুঝো না ব্যাপারটা? তাহলে শেষ পর্যন্ত আমি মাইনাসের মডুলাস অফ কত পাইছি? 5। আর a মানে কত? 5। এখন তুমি বলো তো, কে বড় কে ছোট? a বড় না মাইনাসের মডুলাস অফ a বড়? a মানে 5, মাইনাসের মডুলাস অফ মানে মাইনাস কে বড়? a বড় না? দেখছো, অটোমেটিক্যালি আমরা বলতে পারি। কি বলতে পারি বলো তো? যে এটা এই ক্ষেত্রে মডুলাস অফ মাইনাসের এর থেকে বড় অথবা সমান। সমান বলা হয়েছে, কখনো কখনো আবার সমানও হয়। ঠিক আছে না? আমার কথাটা বুঝো নাই? ক্লিয়ার। বেশিরভাগ ক্ষেত্রে হবে কি এটা বড় হবে। ক্লিয়ার তো এটা? আবার একই রকম ভাবে এটা দিয়ে আমরা এটাও বুঝতে পারি। মনে করো সমান হয়, সমানটা দেখাই দিব। সমান হয় কেন? হ্যাঁ, মনে করো এর মান আমি নিলাম -5, নিলাম কত? নিলাম -5। এবার আমি এইটা নিব, এর মান কিন্তু -5 নিয়েছি। এবার আমি কি নিব? মাইনাসের মডুলাস অফ এ। তো নিলে কি হবে? মাইনাস মডুলাস অফ -5। আচ্ছা, মাইনাস মডুলাস অফ -5 মানে আসলে 5 না? আমার কথাটা বুঝো নেই? এই মাইনাস এটা মানে শুধু 5 না? বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো তো, a মানে কত? -5, মাইনাসের মডুলাস অফ a মানে কত? তাও -5। তাহলে এখন এই ক্ষেত্রে দেখা গেল কি যে a মডুলাস অফ মাইনাসের মডুলাস অফ a আর a দুটো সমান, ঠিক কি না? তাহলে দেখো আগেটাতে কি পড়েছি? এটা আর মাইনাসের মডুলাস এটা কি ছোট বড় ছিল, এখন কি হয়েছে? সমান হয়েছে না? তাহলে ফাইনালি আমরা কথা যেটা বলতে পারি যে মাইনাসের মডুলাস অফ এটা হয় এর সমান অথবা ছোট হবে। বুঝো না? এইটা হয় এর সমান হবে, আর নাহলে কি হবে? ছোট সমানও হয়। দেখছো না? আমার কথাটা এখন বুঝো নেই? কথা ক্লিয়ার? এই কথা আমি প্রমাণ পাইছো তো? এখন এটাও কি দেখাই দিব একই রকম ভাবে? বারবার বুঝো না ব্যাপারটা যে মডুলাস অফ এটা এর চেয়ে হয় বড়, আর না হলে কি হবে? ছোট। না, সমান হবে ছোট। হয় বড় আবার ছোট আবার কেন? না, এই সারা বড় অথবা সমান হবে। ভাই ছোট তো ঠিক আছে, বড় না। এখন কি দেখাই দিব নাকি? এটাও দেখাই দিব? আচ্ছা, মনে করে এর মান 5 দিলাম, তাহলে মডুলাস অফ a বাই করতেছি। মডুলাস অফ a মানে কত? মডুলাস অফ 5। ওকে, মডুলাস অফ 5 মানে কত? 5। এই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দুটো সমান না? সমান পাচ্ছি তো? মানে এই ক্ষেত্রে a মডুলাস অফ a আর a সমান পাচ্ছি। কথা ক্লিয়ার কিনা? এবার আসো, আমি a এর মান নিলাম -5। তো এবার -5 করলে মডুলাস অফ a বাই করতে হবে। হ্যাঁ, মডুলাস অফ কত? মডুলাস অফ -5 মানে কত? আসলে 5 দিতে। তবে এবার দেখো a মানে কত? -5। মডুলাস অফ মানে কত? 5। কে বড়? মডুলাস এটা বড় না? তাহলে আমরা বলতে পারি না যে মডুলাস অফ এটা, এই ক্ষেত্রে মডুলাস অফ এটা এর চেয়ে কি বড় অথবা সমান হয়? দেখাইছি। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই কথা বুঝতে, তাহলে এই দুটো কথাকে আমরা একসাথে করে আমি লিখে দিয়েছিলাম, মুছে দিয়েছি। তাহলে দুটো কথাকে আমরা একসাথে করে কি লিখে দিয়েছিলাম বলতো? এটা মাইনাসের মডুলাস অফ থেকে বড় হবে সমান, এবং এটা মডুলাস অফ থেকে ছোট হবে সমান। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার তো?
और ये हमने জিনিসটা কঠিন না ওরে কি দিচ্ছে না দিয়ে তো তোকে ক্যামেরা দেনা যাবে ও আচ্ছা তো দেখো দেখো আমরা কিন্তু এটা পড়ছি কোনটা মডুলাস অফ এটা শুধু এর চেয়ে বড় অথবা কি কথা ক্লিয়ার এগুলো লিখলে এটা মডুলাস অফ এর চেয়ে ছোট অথবা উল্টা করে লিখতে হবে ঠিক আছে ধরে জানতে তারপর আবার মডুলাস অফ স্কয়ার যে কথা শুধু স্কয়ার কি কথা মডুলাস অফ মাইনাস স্কয়ার যে কথা শুধু স্কয়ার কি কথা তারপরে আবার মডুলাস অফ বি যে কথা মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b এর গুণফলটা সমান কোনো ছোট বড় হবে না এটা একই কথা ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা তারপরে সবাই একটু প্রশ্ন লিখবা সবাই একটু প্রশ্ন লিখবা রেডি ঠিক আছে সবাই একটু প্রশ্ন লেখো আমি যেভাবে বলবো এভাবে লিখবা হ্যাঁ বললাম না ডি সবাই একটু খেয়াল করো ডি চলতেছে তো না দেখো তো আচ্ছা তো আমি হ্যাশটি দিয়ে শুরু করতেছি আমি প্রশ্ন লিখবো তোমাদের মতো প্রমাণ করো যে মডুলাস অফ a plus b is less than or equal মডুলাস অফ a plus মডুলাস অফ b তারপর লিখবা কি প্রমাণ কি লিখবা প্রমাণ তো এই প্রমাণটা কোত্থেকে শুরু করতে হবে এটা তোমাদের মনে রাখতে হবে মানে প্রমাণটা যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে কিংবা পুরোটা থেকে মানে এরকম না প্রমাণটা শুরু করতে হবে কোত্থেকে এটা একটু ভিন্ন স্টাইলে মানে শুরু করতে হবে ডান সাইডের হোল স্কয়ার থেকে মানে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার থেকে শুরু করতে হবে মানে এরকম লিখবা এখন মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার থেকে শুরু করতে হবে এখন যদি বলো যে কেন তাহলে কেন কোনো উত্তর নেই শুরু প্রমাণটা ঠিক আছে আমার কথাটা বুঝো নাই শুরু করতে হবে কি ডান সাইডে এটা হোল স্কয়ার থেকে শুরু করতে হবে তারপরে পুরোটা প্রমাণ হয়ে যাবে এটার কোন একটা অংশ নিতে হবে প্রমাণে তো আমরা একটা অংশ নিলাম নিয়ে এটা হোল স্কয়ার থেকে শুরু করলাম তো আসো তোমরা বলো মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার সমান কি হয় মানে a প্লাস b হোল স্কয়ার শুধু না তো a প্লাস b হোল স্কয়ার শুধু কি a স্কয়ার প্লাস 2a b প্লাস কি হবে b স্কয়ার কোনো সমস্যা আছে বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা তো আসো তারপরে আমরা বা ইমপ্লাইজ লিখব ইমপ্লাইজ এদিকে মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার লিখলাম হ্যাঁ লেখার পর সমান দিলাম আচ্ছা আজকে তোমাদেরকে শিখেছি আমি মডুলাস অফ a স্কয়ার যে কথা শুধু স্কয়ার প্লাস মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b যে কথা 2 ইনটু মডুলাস অফ a b একই কথা আচ্ছা তারপরে আবার শিখেছি কি বলো মডুলাস অফ b স্কয়ার যে কথা শুধু b স্কয়ার একই আশা করি আমরা তো বুঝতে পারছি ক্লিয়ার হ্যাঁ এর পরের লাইনটাই খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর আসো মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার লিখলাম এখানে কোনো চিহ্ন দিব না ওকে আচ্ছা স্কয়ার লিখলাম প্লাস 2 আচ্ছা মডুলাস অফ ab না লিখে আমি শুধু ab লিখলাম তাহলে কি এটা কথা সমান হলো দেখ আজকে তোমাদেরকে শিখেছি মডুলাস অফ a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল শুধু শিখেছি না দেখো অর্থাৎ প্রথমটা তো শিখেছিলাম দ্বিতীয়টা তো শিখেছিলাম ঠিক আছে মডুলাস অফ a এখন আসো এটা একটা মনে করো মডুলাস অফ a আর মডুলাস অফ a থেকে শুধু আমি a তে আসলে অবশ্যই এটা কিন্তু এটা হচ্ছে বড় এখন এইটা এটা সমান কথা না এইটা আবার এটা সেম কথা না তার মানে এখন দেখো এটা সেম কথা তো খেয়াল করো এটা তো সেম তো এটা থেকে আমি এটা দেখবো তাহলে এটা এখন কি হয়ে যাবে এটা থেকে এটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে ছোট এটা ছোট এটা কি বড় তাহলে এটা ছোট না তাহলে এখন কি দুটো সমান তাহলে কি হবে এটা ছোট এইটা বড় হয়ে যাবে এখন গ্রেটার দ্যান হয়ে যাবে এখানে এই লাইনটাই করি না কিছু না মানে জাস্ট মানে মডুলাস অফ ab থেকে শুধু ab টা ছোট এইজন্য এইদিকে একটা তীর চিহ্ন দিয়ে ছোট বুঝে দিতে হবে এটা সমান নাই এটা তো উপরের লাইনে নিচের লাইনে এইজন্য বোঝার দরকার কিন্তু এটা তো সমান তারপরে এটা যেই কথা একই কথা তাহলে এটা এখন কি হয়ে যাচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা না এখন বুঝো নাই কথা ক্লিয়ার তো মানে এই লাইন আর এই লাইন সমান তো সমান নেই তাহলে এটা আবার সমান দেখি তো কিন্তু এইটা আর এটা একই কথা না এটা ছোট এটা বড় তাহলে এটা যে বড় হবে এটা বোঝানোর জন্য এখানে একটা গ্রাফ দিয়ে লিখতে হবে এই লাইনটা বুঝতে পারতে হবে কেন কারণ মডুলাস অফ ab শুধু ab এর চেয়ে বড় মানে এটা বড়
তো এটা তো বড় তো এইটা না, এইটা এটা বুঝাবো কিভাবে? এটা কিন্তু এটা সেম কথা, তো এইটা বড় থাকলেই তো হয়ে যাবে, এই জন্য এটা বড় রাখছি। বুঝতে পারছো ব্যাপারটা? এখনো বুঝো নাই? আচ্ছা, তাহলে আর কোনো কাজ নাই, শেষ খেলা। বি স্কয়ার এই শুরু চিহ্নটা পরিবর্তনটাই বুঝতে হবে, আর কিছু না ঝামেলা নেই। এই পাশে দিয়ে লিখে দিবা, ও আমি এটা লিখি না, এখানে লিখে দিবা যেহেতু মডুলাস অফ এ স্কয়ার সমান কত? শুধু এ স্কয়ার। ও এখানে দুইটা জিনিস লিখছি, একটা কি মডুলাস অফ এ বি সমান মডুলাস অফ এ ইনটু মডুলাস অফ এই দুইটা কথা এখানে লিখে দিবা। আচ্ছা এখানে কি এই কথা নাই, কথা বলতেছে কেন? মডুলাস অফ এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কত? এ। দ্বিতীয় লাইনে সেটা লিখবা, এই লাইনে এই লাইনগুলো লিখবা, এই শর্তগুলো লিখবা, আবার এই লাইনে এই কথাটা লিখবা। হ্যাঁ, কথা ক্লিয়ার? কথা বলবো, তোমরা কথা বলবো না। তারপরে আসো দিস ইমপ্লাইজ মডুলাস অফ এ, এইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসবে। গ্রেটার দ্যান অর ইকুয়াল, আচ্ছা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার আমরা কি লিখতে পারি? নিশ্চয়ই a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না? আমার কথাটা বুঝো নাই? তারপরে আসো মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হোল স্কয়ার লিখলাম, গ্রেটার দ্যান অর ইকুয়াল লিখলাম। আচ্ছা a প্লাস b হোল স্কয়ার যে কথা, মডুলাস অফ a প্লাস b হোল স্কয়ার একই কথা বলতে পারি না? কারণ কি? কারণ a স্কয়ার যে কথা, মডুলাস অফ a স্কয়ার একই কথা। শুধু স্কয়ার যে কথা, মডুলাস অফ স্কয়ার একই কথা না, এখানে ছোট বড় হচ্ছে না, যেমনি চিন্তা কেমনি বসে থাকবে। বুঝতে পারছো? পাশে লিখে দিবা যেহেতু মডুলাস অফ a স্কয়ার সমান কি? a স্কয়ার। আশা করি আমার কথা বুঝতে পারছো। তারপরে পক্ষ থেকে আমরা কি করব? স্কয়ারটা বাদ দিয়ে দিব, মানে এরকম মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস অফ কত? a প্লাস b। তারপরে আমরা লাস্ট লাইনে এসে শুধু পক্ষ পরিবর্তন করে দেব, মডুলাস অফ a প্লাস b ইজ লেস দ্যান অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b। গুড, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। সেন্টেন্সের একটা প্রমাণ আছে 2 নম্বরে উপর। যদি ওই শর্তগুলো যে বুঝাইছি সেগুলো যদি বুঝতে পারো তাহলে আমরা কিন্তু সহজ আছে। হ্যাঁ, সব বুঝতে পারছো তো প্রমাণটা? পারবে তো পরীক্ষা আসলে? ওকে।